আল্লাহ রাসূলকে ওয়াহশী জবাবে বললেন, আল্লাহ বলেছেন লিমান ইয়াশা, যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন। আল্লাহ তো এখানে আমার নাম বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ঘোষণা দিয়ে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বললেন, হে নবী, দুনিয়ার সব আপনার উম্মতদেরকে জানায় দেন, আমার বান্দাদের পক্ষ থেকে যারা গুনাহ করতে করতে নিজেদের নফসের উপর জুলুম করে ফেলেছে, 80 বছর হয়ে গিয়েছে, বৃদ্ধ হয়ে গিয়েছে, অনেক বড় বড় গুনাহ করেছে, তাদেরকে আমার রহমতের দরবার থেকে নৈরাশ হইতে বলবা না। সুবহানাল্লাহ। তাহলে আমরা যতই গুনাহ করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের অন্তরটাকে পবিত্র করো। যদি তোমাদের অন্তর পবিত্র হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, দুনিয়া এবং আখিরাতে তোমরা চূড়ান্ত সফল হয়ে গিয়েছো। সুবহানাল্লাহ। এর পরবর্তীতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একদম কঠোর কাফের ছিলেন, ভাড়াটিয়া খুনি হিসেবে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি শহীদ করে দিয়েছিলেন। আল্লাহ রাসূলের মনকে তিনি ব্যথিত করে দিয়েছিলেন। পরবর্তীতে তিনি রাদিয়াল্লাহু তাআলা আন সাহাবীতে পরিণত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি একদম চূড়ান্তভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছের মানুষ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যতই গুনাহ করি না কেন, আমাদের অন্তরটাকে পবিত্র রাখতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আমাদের অন্তরটাকে ঈমানের আলো দ্বারা, ঈমানের নূর দ্বারা সর্বদাই আল্লাহর কাছে চাইবো, আয় আল্লাহ, আপনি আমাদের অন্তরটাকে ঈমানের নূর দ্বারা আপনি পবিত্র করে দেন। পারবেন না ইনশাআল্লাহ? ঈমানের নূর যদি অন্তরে থাকে, ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন একদিন হলেও ক্ষমা করে দিবেন, আপনি একদিন হলেও জান্নাতে যেতে পারবেন। কিন্তু ঈমানের নূর যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পরিমাণ যদি একটু ঈমান থাকে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে কাল কিয়ামতের দিন তার যে চূড়ান্ত সফলতা, তাকে আমি জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ। তাহলে এটা হলো এক নাম্বার, অন্তরকে আমাদের কি করতে হবে? পবিত্র করতে হবে। 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ওয়াতাকাউ রাব্বিহি ফাসাল্লা, তুমি তোমার রবের নামে, আমি আল্লাহর নামে বেশি বেশি জিকির আজকার করবা। সুবহানাল্লাহ। আমরা ফাজাইলে আমল, আমাদের একটা মজলিস হয়, সেখান থেকে আমরা দৈনিক একটা জিকিরের আমল শিখতে পারি, জিকিরের আমরা বয়ান শুনতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি বেশি বেশি আল্লাহর নামে জিকির করবে, সেই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে সফল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে প্রায় 268 জায়গার মধ্যে এই জিকির শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। কয় জায়গা? 268 জায়গা শুধুমাত্র এই জিকিরের শব্দ ব্যবহার করেছেন রব্বুল আলামিন। সূরাতুল আহজাবের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণেরা, তোমরা বেশি বেশি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে জিকির করো, আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। রব্বুল আলামিন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা তোমরা তাসবিহ পাঠ করো। আল্লাহ রাব্বুল আলামিন এখন প্রশ্ন করবেন, হুজুর জিকির কি ওযুর সহিত করতে হবে? আমরা যদি বসে